সরকার যাই বলুক, বিএনপি আরও সুন্দরভাবে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে এবং আরও কিছু যুক্তি জাতির সামনে স্পষ্ট করলো, যে অবস্থানে বা যে যুক্তিতে সরকারের পরাজয়ের রাস্তা আরও সহজ হয় এবং সরকার আরও বেকায়দায় পড়ে, এবং সেটাই হতে যাচ্ছে। দর্শক, আমরা কথা বলছি 9 জুলাই 24। কোটা নিয়ে এখনও আওয়ামী লীগ বিএনপি পরস্পর বিরোধী কথা বলছে। আওয়ামী লীগ প্রকাশ্যে বলছে যে বিএনপি প্রকাশ্যে কোটা বিরোধী আন্দোলনে ঢুকে পড়েছে। বিএনপি বলছে যে না, উস্কানি দেওয়া নয়, আমরা যৌক্তিক আন্দোলনে সমর্থন করছি। এবং আরও কিছু যুক্তি, নতুন কিছু আপডেট বিশ্লেষণ আকারে আপনাদের সামনে হাজির করব। দর্শক, আমরা বরাবরের মতো এই কথাটা বলবো ভূমিকায় যে চলমান কোটা বিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি চাইলে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে দিতে পারে। শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন চালিয়ে যেতে চায়, বিএনপির লোকজন ঢুকে, যেহেতু বিএনপি সবচাইতে জনপ্রিয় দল বা সবচাইতে বড় দল বাংলাদেশের, তারা চাইলে এটাকে বিএনপি এবং জামাত মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিতে পারে যে সরকারই এক পর্যায়ে উত্তেজিত হয়ে এখানে হামলা চালাবে। কিন্তু বিএনপি সেটা করছে না। বিএনপি এখানে সংযত থাকছে, শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের মতো কাজ করতে দিচ্ছে, যাতে সরকারের পরাজয়ের রাস্তা আরও সহজ হয় এবং সরকারের উল্টোপাল্টা বলার সুযোগ না পায়। তো শিক্ষার্থীদের এই আন্দোলনে বিএনপি ঢুকেছে কথা বলে কিন্তু আওয়ামী লীগ বা ওবায়দুল কাদের তোপের মুখে পড়েছে। এমনকি ছাত্রলীগও ওবায়দুল কাদেরের বক্তব্য সমর্থন করে না যে শিক্ষার্থীদের এই আন্দোলনে বিএনপি ঢুকেছে। ছাত্রলীগও বলছে যে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। তো দর্শক, সরকার যাই বলুক, আদালতের বিষয়ে অমুক তমুক যাই বলুক না কেন, বিএনপির বক্তব্য ক্লিয়ার। এই বক্তব্যের যথেষ্ট তাৎপর্য রয়েছে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি আবার কি বলল আপনাদেরকে জানাই। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন যে উস্কানি নয়, আমরা যৌক্তিক আন্দোলনে সমর্থন করছি। সম্প্রতি শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে বিএনপি সওয়ার হতে পারে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে না, তবে আন্দোলনে বিএনপি যৌক্তিক মনে করে। চমৎকার। এরপরও যদি বলে সরকার যে বিএনপির ইন্ধন আছে, শিক্ষার্থীরা কিন্তু জানিয়ে দিয়েছে, কোটা বিরোধী আন্দোলনের নেতারা জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের এই বক্তব্য এটা রাজনৈতিক পরাজয়। এবং অনেক ছাত্রলীগ কর্মী ওবায়দুল কাদের এই বক্তব্যের কঠিন জবাব দিয়েছে যে আমি ছাত্রলীগ কর্মী, আমি আওয়ামী লীগের চেতনা বিশ্বাস করি, আমি কোটা বিরোধী আন্দোলন করি, তা আমাকে আপনি বিএনপি বলছেন, এ কথা বললে হবে? ফালতু কথা। মানে ওবায়দুল কাদের কিন্তু ছাত্রলীগের তোপের মুখে পড়েছেন, কোটা আন্দোলনে বিএনপি ঢুকেছে কথা বলে। তো এই বক্তব্যের কারণে ওবায়দুল কাদেরকে একবার নাকে খত দিতে হবে, বলে ফেলেছেন। তিনি বুঝেন নাই যে কোন জায়গায় হাত দিয়েছেন। তো বিএনপি এগুলো সুন্দর মতো একেবারে পারফেক্টলি এই বিষয়গুলো অ্যাড্রেস করছে যে না, বিএনপি ঢোকা কিছু না, তারা ইন্ধন না, তারা সমর্থন করছে যৌক্তিক আন্দোলনকে। খালেদা জিয়া শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন, এই বিষয়ে এটা আলাদা বিষয়, আমরা এখন কোটা নিয়ে কথা বলছি। রুহুল কবির রিজভীর একটা বক্তব্য কিন্তু এখানে আরও চমৎকার। সরকার এবং আদালতের ইচ্ছা এক হয় কিভাবে, প্রশ্ন রিজভীর। দেখেন রিজভীর বক্তব্যটা কত সুন্দর। সরকারি চাকরিতে কোটা নিয়ে সরকার এবং আদালতের ইচ্ছা এক হয় কিভাবে তা জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানে সরকার যেখানে বাটপারি করছে, আদালতের ঘাড়ে বন্দুক রেখে যে সরকার তাদের দুর্বিসন্ধি হাসিল করার চেষ্টা করছে, এটা রিজভী বলে দিলেন। এটা সবাই জানে, তারপরে বিএনপির পক্ষ থেকে কথাটা এভাবে বলার একটা আলাদা তাৎপর্য আছে, যেহেতু সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল। সরকার এবং আদালতের ইচ্ছা এক হয় কিভাবে প্রশ্ন রেখে রিজভী বলেন, কোটা করে নিজেদের লোক ঢুকাতেই আদালতের মাধ্যমে রায় করিয়েছে সরকার, তা মেনে নেওয়া যাবে না। অবিলম্বে সাধারণ ছাত্রদের কোটা বাতিলের দাবি মেনে নিন, না হলে পরিণতি খারাপের দিকে যাবে। এর মানে রিজভী হুমকিও দিয়ে দিয়েছেন, পরিণতি খারাপের দিকে যাবে। বিএনপি মাঠে নামেনি, বিএনপির কোনো চিহ্নিত নেতা বা কেউ কোটা বিরোধী আন্দোলনে মাঠে নেই, কিন্তু রিজভীর হুমকি যে না হলে পরিণতি খারাপের দিকে যাবে, এই হুমকি সরকারের পরাজয়ের রাস্তা আরও সহজ করবে। মানসিকভাবে সরকার বিপর্যস্ত হবে যে আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিই, না হলে এই আন্দোলন কিনে আবার সরকার পতন আন্দোলনের রূপ নেয়। অতএব ভাই আগে চেয়ার গদি বাঁচাই, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে। এই জন্য বিএনপির এইরকম সুন্দর অবস্থানকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। ঠিক আছে। প্রধানমন্ত্রী চীন সফরের সেই বিষয় নিয়েও রিজভী মন্তব্য করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বা এগুলো নিয়ে মন্তব্য করেন। এবং সময় টিভির একটা রিপোর্ট,
কোটা বিরোধী আন্দোলন, পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ বিএনপি। এখনও বিপরীতমুখী কথা বলছে। এর মানে আওয়ামী লীগের যে চরিত্র, যে সব জায়গায় বিএনপি ভূত দেখা, তা কোটা বিরোধী আন্দোলনেও বিএনপি ভূত দেখছে। এই বিএনপি ভূত দেখা এটা আওয়ামী লীগকে আরও বেশি নাকানি চুবানি খাওয়াবে। অতএব সময় থাকতে আশা করি আওয়ামী লীগ সংযত হবে। এটা তাদের জন্য একটা কঠিন রাস্তা। এইখানে ভুল করলে আওয়ামী লীগের সেই মাসুল এবার দিতেই হবে। যাই হোক দর্শক, আমাদের এই আজকের এই নিউজগুলো শুনিয়ে কনক্লুশন এটাই যে কোটা বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত বিএনপির যে স্মার্ট অবস্থান, বিএনপি যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে বা যেভাবে রোল প্লে করছে, তাতে সরকারের পরাজয়ের রাস্তা আরও সহজ হবে, এক্সিলারেট হবে বলে মনে করি। শিক্ষার্থীদের বিজয় ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ।